নিয়ে একটু আমার রুমে আসেন। জি স্যার, এক্ষুনি এসছি। বাবা, এখন আবার কে ফোন করলো? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? ও, এক্সকিউজ মি, আমি একটা জরুরি মিটিংয়ে বসের রুমে যাচ্ছি। আপনি কি একটু পরে ফোন করবেন? জি জি, অসুবিধা নেই। থ্যাংক ইউ। শোনো, তুমি খেয়ে নাও, আমি বসতে পারছি না। চুলায় ভাত আর তরকারি। আজকে গিয়ে দেখি গ্যাস আবার ঠিক মতো নাই। আমি যে কতক্ষণ ধরে রান্না করে। শোনো। কি? কি আর করবে বলো? সারা জীবন তোমার ওই চুল হয়ে গেল, আরামের এই পেট পূর্ণ হলো। সারা জীবন সবকিছু তো হাতের কাছে তৈরি পেলে, এই জন্য বুঝতে পারো না। একটা দিন যদি রান্না করতে হতো তাহলে মুখ থেকে এরকম কবিতা আর বার হতো না। শোনো, তুমি তো জানোই তোমার রান্না না খেলে আমার মন ভরে না। কত জায়গায় কত কিছু খাই, কিন্তু বাসায় এসে যতক্ষণ পর্যন্ত না তোমার হাতের রান্না খাই ততক্ষণ মনে হয় কিছুই খাইনি। আর ছোটবেলায় খেতাম মার হাতের রান্না, আহা কি যে স্বাদ ছিল। আচ্ছা, কিন্তু মা মরে যাওয়ার পরে কতদিন আমি পেট ভরে খাবার খেতে পারিনি। তারপর তোমাকে বিয়ে করে আবার খাওয়া দাওয়া শুরু করলাম। তুমি না থাকলে আমার যে কি হতো, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় যে না খেয়ে খেয়ে একদম শুকিয়ে মরে যেতাম। আর প্রশংসা করতাম। হ্যালো। আজকে দুপুরে আমি আপনাকে কল করেছিলাম। ও হ্যাঁ, আমি আসলে তখন অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই তখন কথা বলতে পারিনি। সরি, মানে আপনি কিছু মনে করেননি তো? না না, কি বলেন, কেন কিছু মনে করব? আমারই আসলে আপনার অফিস টাইমে ফোন করা ঠিক হয়নি। কি যে বলেন, প্রয়োজন কি কখনো সময় মেনে আসে? আপনার যখন প্রয়োজন হয়েছে তখন কল করেছেন। কি নাম আপনার? জি, আমি মায়া। মায়া? বাহ বাহ বাহ, খুব সুন্দর নাম। তো মায়া বলেন, কেন আমাকে ফোন করেছিলেন? আসলে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, যদি আপনার সময় হয়। না না, আমার হাতে যথেষ্ট সময় আছে, আপনি বলুন। হ্যালো, ওই বাসায় কিছু একটা মানে সমস্যা হয়েছে, একটু শব্দ শোনা যাচ্ছে। আপনি এখন রাখেন, আমি পরে আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ জি। কি সর্বনাশ হয়ে গেল আমার সেটের কাপটা। 10 তারিখা। আয় হায়, এখন এই শুনছো? কি হলো? যাচ্ছ কেন? এই দেখো না। আরে কি যে করে না বেটা, কাপ পিস ভাঙার জায়গা পায় না। বিড়ালের আর দোষ কি? আর তুমি এরকম চা বিস্কিট রেখে কোথায় গিয়েছিলে শুনি? উপরে কলেজ ছিল, ধরতে গেছিলাম। তোমার ফোন আসলো আর তুমি সব রেখে চলে গেলে। কে ফোন করেছিল শুনি, যার জন্য আমার এই সেটের কাপটা ভাঙলো? আরে একটা কাপই তো, এর এমন কি? এমনিতেই তো এগুলো পুরনো হয়ে গেছে, এগুলো যদি না ভাঙে তাহলে নতুন জিনিস কিনবো কেমন করে? ইস, একটা ফোন কল করো না, টাকা বেশি খরচ হবে আর সেটের কাপ কিনে দিবে। আগে তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও, কে ফোন করেছিল? এটা মেয়ে। আমার সাথে রসিকতা করো না, আমাকে রাগানোর জন্য বলছো না।
সত্যি বলছি, আমাকে একটা মেয়ে ফোন করেছিল। মেয়ে ফোন করছিল? মেয়েটাকে? মেয়েটা এখন আমি চিনে উঠতে পারিনি, মানে মাত্র ফোনে কথা হচ্ছে। কি অপরিচিত মেয়ের সাথে কথা বলছো? আরে অচেনা কেন হবে, মানে চেনাও তো হতে পারে, যেহেতু দেখিনি। মাত্র তো ফোনে কথা বলছিলাম, এমন সময় তুমি একেবারে চিৎকার চেঁচামেচি করে উঠলে, আর আমি দৌড়ে চলে এসেছি। ইস কি আফসোস, আমি খেটে খেটে মরছি আর উনি ফোনে কথা বলছে। ঢঙের জায়গা পাও না, আমার কাপ পিস ভাঙলো তা। ওয়া আমি এবার কোন দিক সামলাবো? ওয়া আরে তাড়াতাড়ি থাকো। তুমি আসো। বাহ, এই আসো দিকে। হ্যালো। হ্যালো, আপনি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, কেন চিনতে পারবো না, বেশ কয়েকদিন ধরে তো আপনার সাথে আমার কথা হচ্ছে। আপনার কণ্ঠ আমার জানা হয়ে গেছে। জি, আপনি যদি আমাকে তুমি করে বলেন তাহলে খুব খুশি হব। তাই? আচ্ছা ঠিক আছে, বলবো। তো বলো, কি জন্য আমাকে ফোন করেছিলে, মানে কি জানতে চাও? আপনার যদি আপত্তি না থাকে তাহলে দেখা করে কথাটা বলি। আচ্ছা, হ্যাঁ, তুমি সরাসরি আমার সাথে দেখা করে কথা বলতে পারো, সমস্যা নেই। আপনি বলেন কবে কোথায় দেখা করব? আচ্ছা ঠিক আছে, আমি সময় করে তোমাকে ফোন করলে আমি বলে দেবো মানে কোথায় আসতে হবে। এখন রাখি। উনাকে এভাবে কথাটা বলা কি ঠিক হবে? আর সব কিছু শুনে কি মনে করবেন তাই বা কে জানে। যদি রাগ করেন, আমাকে ফিরিয়ে দেন, তাহলে কি হবে? ধ্যাত, যা হবার তাই হবে, না বলে আর উপায় কি? আমি তো চুরি ডাকাতি করছি না, ভালোবাসা তো কোনো পাপ না। যে করে হোক আমাকে কথাটা বলতেই হবে। গেলো এই, আরে কাঁদছো কেন? কি হয়েছে বলো না। ওই মেয়েটাকে। কোন মেয়েটা? ওই যে সকালবেলা তুমি কথা বললে ফোনে। কি এমন ভান করছো কেন? এখন একদম বেমালুম ভুলে গেলে? তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? হ্যাঁ, মেয়েটার নাম কি? ও, ও না মায়া। মেয়েটার সাথে তোমার কতদিনের পরিচয়? বেশি দিন হয়নি। বেশিদিন? এত সাজগোজ করে কোথায় যাচ্ছ? একটা কাজ আছে।
কাজ আছে তো বুঝলাম, কাজটা কি? বেশ, সব কথায় নাক গলাও কেন? আমার পার্সোনাল একটা কাজ থাকতে পারে না? তা তো থাকতেই পারে, তো এত পরিপাটি হয়ে কোথাও যেতে তো তোমাকে দেখিনি। ওরে বাবা, আবার কোলনও মেখেছ, ঘটনা কি? একজনের সঙ্গে দেখা করতে যাব। ও, কার সাথে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, ওই যে মায়া না কি জানি নাম, ওই মেয়েটার সাথে, তাই না? হ্যালো। হ্যাঁ, আমি বের হয়েছি, তুমিও চলে আসো। জি, আমিও রাস্তায়, ওই রেস্টুরেন্টেই তো। হ্যাঁ, ওই রেস্টুরেন্টের সামনেই। আপনার কতক্ষণ লাগবে? আমি পৌঁছে যাব এই 10-15 মিনিটের মধ্যে। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। ডক্টর, আমার তেমন কিছু হয়নি তো? আপনার যদি কিছু হতো তাহলে আপনি এভাবে আমার সাথে কথা বলতে পারতেন? আপনার তেমন কিছুই হয়নি। না মানে, 2 দিন পর আমার একটা চাকরির ইন্টারভিউ আছে তো, যদি এর মধ্যে সুস্থ হতে না পারি কি হবে? নিন, শুনুন, আপনাকে আমি 2 দিনের মেডিসিন দিয়েছি। 2 দিনের মধ্যে আপনি আজকে থেকে খাওয়া শুরু করুন। আই হোপ 2 দিনের মধ্যে আপনি ঠিকঠাক হয়ে যাবেন, একদম পারফেক্ট। আর এখানে আমার চেম্বার নাম, আচ্ছা দাঁড়ান, এইটা হচ্ছে, হ্যাঁ আমার এটা পার্সোনাল কার্ড। সো আপনার ইন কেস অফ যদি কোথাও কিছু লাগে তাহলে আমাকে ফোন দেবেন। থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, জি। আপনার সাথে কি কেউ এসছেন? আপনি একা এসছেন? জি না। আপনি ঠিকঠাক মতো বাসায় যেতে পারবেন তো? হ্যাঁ, একাই যাব, পারতে হবে। জি। থ্যাংক ইউ। এই আপনি আসুন না, প্লিজ প্লিজ বসুন। কেমন আছেন এখন আপনি? জি, ভালো আছি। মানে এখন আর কোনো সমস্যা নেই তো? না না, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভেরি গুড।
তাহলে কি আজকে জাস্ট কোনো কিছুর জন্য আসা? আপনি কি আমার সাথে একটু বাড়ি যেতে পারবেন? কেন বলুন তো? কিছু না, এমনিতে আপনার সাথে দু একটা কথা বলবো। হ্যাঁ মানে এখানেই বলুন না। এখানে বলা গেলে কি আপনাকে বাইরে যেতে বলতাম? আপনি যেতে না চাইলে আপনাকে জোর করবো না। আচ্ছা হবে। আপনি একটু মানে বসুন, এক কাপ চা খান। না, চা খাবো না। আপনি যাবেন কিনা বলেন। মায়া, এটা হচ্ছে যে এখন তো আমার ডিউটি চলছে, এখন বাইরে যাওয়া সম্ভব না। তো আমার ডিউটি শেষ হোক, তারপর যাই। যা। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কিন্তু থ্যাংক ইউটা কেন? এই যে আপনি আমার অনুরোধ রাখলেন। অবশ্য আরও একটা কারণে আপনাকে আমার থ্যাঙ্কস বলতেই হবে। কোন কারণ? সেদিন যদি আপনি আমার ট্রিটমেন্ট ঠিক মতো না করতেন, আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। হ্যাঁ মানে কীরকম? আমার ওই অ্যাক্সিডেন্টের দুদিন পরে আমার একটা চাকরি ইন্টারভিউ ছিল। আমি যদি সুস্থ না হতাম তাহলে আমি চাকরি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারতাম না, আমার চাকরি হতো না। তাই নাকি? তাহলে তো আমাকে মিষ্টি খাওয়ানো উচিত আপনার। আপনি যদি মিষ্টি খেতে চান, এখানে তো মিষ্টি নেই, আমরা অন্য কোথাও যেতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা পাওনা থাকলো। আপনি বলুন আপনার সম্পর্কে কিছু বলুন। আমার সম্পর্কে কি বলবো, আমি এই তো মায়া, একটা প্রাইভেট ফার্মে জব করছি, আর ঢাকায় আমার আত্মীয়ের বাসায় থাকি, দুঃসম্পর্কের আত্মীয়, আজিমপুরে থাকি। আমি হচ্ছি আমি আপনার সম্পর্কে টুকটাক জেনেছি। কিভাবে? সেদিন আপনি আপনার ভিজিটিং কার্ড দিলেন না, সেটাতে দেখে আপনার ফেসবুকে প্রোফাইল চেক করেছি। আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি সম্ভবত চেক করেননি। রিয়েলি সরি, কারণ আমি গত 2-3 দিন আসলে ফেসবুকে বসা হয়নি, চেক করা হয়নি। আমরা কি আপনি থেকে তুমিতে আসতে পারি না? অসম্ভব না। কেন? না না, তুমি সেটা আপনি করে বলার মধ্যে না অনেক বেশি শ্রদ্ধার ভালোবাসা কাজ করে। যেমন আমার দাদা আমার দাদিকে কিন্তু সবসময় আপনি করে সম্বোধন করেছে। তাদের যে দাম্পত্য জীবন, এটা কিন্তু ইতিহাসে স্থান পাওয়ার মতো সুখী ছিল। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো আপনার দাদা দাদির নাম ইতিহাসে খুঁজে বের করতে হয়। কি বলে? আমি সেটা বলছি না যে যারা তুমি করে সম্বোধন করে তাদের তারা সুখী হয় না, এটা না, এটা বলছি না। আমার কথা হচ্ছে আমি আসলে
আপনি করেই সম্বোধন করতে চাই। মানে এক একজনের কাছে সুখের অর্থটা তো এক এক রকম, তাই না? আর আমার কাছে আমি আসলে ওই আপনি করেই সুখী। আপনিও কি আপনার দাদার মতো ইতিহাসে স্থান পেতে চান? হ্যাঁ, মানে অবশ্যই চাই। তো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমি আমার নাতি নাতনির দাদি বানাতে চাই। আপনার নাতি নাতনির দাদি হতে পারবো কিনা জানি না, তবে আপনার ছেলে মেয়ের মা হতে পারি। বুঝিনি, কি বললেন? পারি তো। হ্যাঁ মানে পারেনি তো। হ্যাঁ হ্যাঁ হাঁটতেও ভালো লাগছিল আর কি। ও হ্যাঁ, কি নামে ডাকবো তোমার নীল জোছনা এক চিলতে দূর হয়ে আর হেসো না যদি তোমায় ছুতে পারি দেব মেঘের সাথে আড়ি শুধু মন আকাশে হাওয়ায় মিশে ছুটে আসো না কি নামে ডাকবো তোমার নীল জোছনা যদি হাতে রাখো হাত, যত বাধা থাক নিমিষে দেব আমার না ছোট্ট সাদা ধবধবে একটা বিড়ালের বাচ্চা লাগবে, প্লিজ আমাকে এনে দিবা। একটা বিড়াল বাচ্চা লাগবে? হ্যাঁ তো এনে দিব না কেন? একটা কেন, তুমি 100টা চাও না? 100টা এনে দিচ্ছি। হ্যাঁ কত ভালো। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো। তুমি আমার কাছে একটা বিড়ালের বাচ্চা চাইলে এটা আমি দিতে পারবো না। তুমি আমার কাছে বাঘের বাচ্চা চাও না, আমি বাঘের বাচ্চা মতো এনে দিচ্ছি তোমার জন্য। কি দারুণ! হ্যাঁ থাক, হয়েছে। তোমার বাঘের বাচ্চাও কিনে দেওয়া লাগবে না, বিড়ালের বাচ্চাও লাগবে না। কেন? তুমি না প্লিজ আমাকে একটা বাসা খুঁজে দাও। আচ্ছা, কিন্তু যেখানে আছো সেখানে সমস্যা কি? আসলে আত্মীয় স্বজনের বাসায় বেশি দিন থাকা তো ঠিক না, আর আমি এখন নিজে কাজ করছি, নিজের একটা জায়গা থাকা উচিত। কিন্তু মানে মেয়েদের জন্য বাড়ি খোঁজা কিন্তু খুব কষ্টের, খুব মুশকিলের কাজ না। কেন বলছে বলি। মানে প্রথমে যদি জানতে চাই যে বাসা খালি আছে কিনা, বলবে যে কে, সেটা মেয়ের জন্য, মেয়ে সিঙ্গেল কিনা, ম্যারিড কিনা, তার ফ্যামিলি কই থাকে, সে এখানে একা থাকছে কেন, নানান ধরনের প্রশ্ন। চাকরি করছে, কোথায় চাকরি করে, এটা করে, এটা করে। তারপরে যদি দেয়ও বাসা ভাড়া, তারপর দেখবে যে হঠাৎ করে সে তোমার বাসা চলে আসছে, কি যেন খুঁজে বেড়াচ্ছেন, মনে হবে যে তোমার আপন অভিভাবকই আসছে। আচ্ছা, এক কাজ করো, তুমি একটা মহিলা হোস্টেলের খোঁজ বের করে দাও, আছে তোমার পরিচিত? না, কিন্তু দেখি, ট্রাই করি। ঠিক আছে, আমি নেক্সট মান্থে উঠবো। দুশ্চিন্তা করো না, তো হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে।
এখানে আমি ফোন দিচ্ছি। উফ, মানে এত জরুরি একটা কাজে হসপিটাল আজকে গিয়েছিলাম না। তাই বলে মোবাইল ফোন বন্ধ করে রাখবে? স্যারের সাথে ছিলাম তো। আর স্যারের সাথে থাকলে না বারবার ফোন আসলে খুব বিরক্ত হয় স্যার। আর হসপিটালও এই মানে এত বেশি প্রেশার বেড়েছে ইদানিং, মানে সারাটাক্ষণ শুধু এই যে অফিস থেকে ফোন। তোমার এখন সময় হবে আমার সাথে কথা বলার? এখন? সরি, হ্যাঁ মানে হ্যাঁ সরি বললাম তো। তুমি আমার সাথে এক জায়গায় যেতে পারবে? কোথায়? যেতে পারবে কিনা সেটা বলো। হ্যাঁ, কাল একটা ওটি আছে অফিসে। সেদিন তো খুব বলেছিলে বাঘের বাচ্চা জোগাড় করে দিবে, এটা জোগাড় করে দিবে, সেটা জোগাড় করে দিবে, কিচ্ছু করতে পারলে না। সামনে একটা বাসা, সেটা আমার জোগাড় করা লাগলো। আমি একা একা সব করলাম। তুমি আমার একটা কথা কেন বুঝো না? আমি একটা জুনিয়র সার্জন, আমাকে তো মানে থাকতে হবে হসপিটালে, তাই না? একের পর এক পেশেন্ট আসছে, সবটা তো আমার সিনিয়ররা হ্যান্ডেল করবে না, আমাকে থাকতে হবে ওখানে, স্ট্যান্ড বাই থেকে সার্ভিসগুলো দিতে হবে আমাকে, রাইট? ঠিক আছে, এখন তোমার কিচ্ছু করতে হবে না, যা করার সেটা আমি করব, একা করব। মিলি বেরো। এই তোমার ব্যান্ড এটা আমার। না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, কিন্তু হুম। এভাবে আর গান দিয়ে কতদিন? কেন তুমি কি গানের সাথে আর কিছু নাচতে হবে? ট্যাং 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 ট্যাং। প্লিজ। না মানে বলতে চাচ্ছিলাম, এই ঘাস লতা পাতা আকাশ বাতাসে প্রেম আর কতদিন? কেন তোমার এই আউটডোর প্রেম ভালো লাগছে না? ও ফাজলামো করো না। আমি বিয়ের কথা বলছি। হ্যাঁ, বিয়ে? হ্যাঁ বিয়ে, এত অবাক হওয়ার কি আছে? আমি তো উদ্ভট কিছু বলিনি। না মানে ইয়ে, না ইয়ে মানে কি? কি বলছো বলো? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? না 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 মানে না, এই না মানে কিন্তু না মানে না না, মানে হ্যাঁ কিন্তু এই না মানে কিন্তু না না। কি বলতে চাচ্ছ ঠিক করে বলো। বলো। আমি না বিয়ে করতে পারবো না। কি বললে তুমি? তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না, আমি বিয়ে করতে পারবো না। তাহলে কেন আমাকে ভালোবেসেছো? শুধু শুধু টাইম পাস করার জন্য? হ্যাঁ, তুমি যদি মনে করো টাইম পাস করার জন্য, তাহলে টাইম পাস করার জন্য। তুমি বলো টাইম পাস করার জন্য নাকি? ম্যাম লিসেন, দাঁড়াও প্লিজ প্লিজ প্লিজ। তুমি এভাবে গেলে তো হবে না, তোমাকে আগে আমার কথা শুনতে হবে। বলো। আমার একটা ছোট বোন ছিল, মানে কি এখনো আছে, কিন্তু তার সাথে আমাদের ফ্যামিলি কারো কোনো যোগাযোগ নেই। কেন? কারণ আমি তখন কলেজে পড়ি, তখন সে প্রেম করে বিয়ে করে পালিয়ে গেছিল। এরপর থেকে এখন পর্যন্ত তার সাথে আমাদের ফ্যামিলি কারো কোনো যোগাযোগ নেই। বাবা স্পষ্ট করে বলে দিয়েছে, তোমরা কেউ যদি তার সাথে কোনো যোগাযোগ মেনটেন করো তাহলে তোমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আজকে 10টা বছর যাবৎ তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তুমি আমাকে বলো আমি কি করি? বলো। কি ব্যাপার, এখনো আসছে না কেন? বললাম যে 10 মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিট।
হোক এই, বসো না। আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। কষ্ট? আরে আমার তো কোনো কষ্টই হয়নি। তোমার অসুবিধা হয়নি তো আসতে? জি না। থ্যাংক ইউ। নাও। জি নিচ্ছি। আপনি নিন আঙ্কেল। আঙ্কেল, তুমি যেন কি বলতে চেয়েছিলে? আঙ্কেল, আমি না একটা ছেলেকে পছন্দ করি। ছেলেটিও আমাকে খুব পছন্দ করে। আমরা বিয়ে করতে চাই। তুমি যাকে পছন্দ করো ও তোমাকে পছন্দ করে, এটা তো ভালো কথা। কিন্তু ছেলেটির পরিবার আমাদের সম্পর্কটা মেনে নেবে না। এখানে আমি কি করতে পারি? আঙ্কেল, আপনি যদি আমাকে একটা পরামর্শ দেন প্লিজ। আচ্ছা, আমি তোমাকে পরামর্শ দিতে পারি এটা তোমার কেন মনে হলো? আঙ্কেল, আমি শুনেছি আপনি মানুষের বিপদ আপদে পরামর্শ দিয়ে থাকেন। আপনার পরামর্শে খুব ভালো কাজও হয়। না মানে সেটা তো আমার অফিসের কলিগ, আমার কিছু পরিচিত জন, ওরা বিপদে পড়লে আমার কাছে আসে আর আমিও তাদেরকে মাঝে মধ্যে পরামর্শ দিই। শুনি এতে নাকি কাজেও লেগে যায়, তাই যারা বিপদে পড়ে আমার কাছে আসে, এই আর কি। জি জি, সেই জন্যই তো আপনার কাছে এসেছি। আপনি আমাকে একটা পরামর্শ দেন, আমি এখন কি করব? দেখো, ছেলেটার যখন সম্মতি আছে তখন বাবা মা সম্মতি না দিয়ে পারবেন না। আজ হোক কাল হোক তাদের সম্মতি দিতেই হবে। আরেকটা কথা মনে রাখবা, বিয়ে শাদী হচ্ছে কি ভাগ্যের ব্যাপার। আর উপরওয়ালা যার সাথে যার জোড়া রেখেছেন তার সাথে বিয়ে হবেই। জি আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন। এত ভয় পেলে কি চলে? ভয় পাওয়ার কোনো দরকার নেই। বাবা মা রাজি হচ্ছে না, তাতে কি, সোজা গিয়ে বিয়ে করে ফেলো। বাবা মা না মেনে নিয়ে পারবেন না, ছেলে তো। আরে মনে সাহস রাখবা, ভালোবাসলে সাহস হতে হয়। হ্যালো। শোনো, কাল তোমার একটু সময় হবে? হ্যাঁ হবে, কেন বলো? আমার সাথে একটু দেখা করতে পারবে? কেন পারবো না? কোথায় কখন আসতে হবে বলো খালি। কাল সকালেই তুমি লেকের পাড়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে। জরুরি কিছু? আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। বিয়ে? হ্যাঁ বিয়ে। হ্যালো, মানে কি কিছু ভাবলে? না, এখনো তো কোনো কিছু ঠিকই করতে পারলাম না, কি করবো। আমি বলি কি, তুমি তোমার বাবা মাকে একটাবার সরাসরি বলে দেখো না। সম্ভব না। না, তোমার পক্ষে কি করা সম্ভব শুনি? এই যে এই কাজটা।
এই কাজটা ছাড়া? তুমি আমাকে যা খুশি করতে পারো, আমি সব কিছু করতে পারবো, আমার পক্ষে সব কিছু করা সম্ভব। আচ্ছা, তুমি তোমার বাবাকে এত ভয় পাও কেন? আচ্ছা, কি করবেন উনি তোমার? চিবিয়ে খেয়ে ফেলবেন? পিটিয়ে বাড়ি থেকে বের করে দেবেন? এই তো, এই ভয় পাও? হ্যাঁ দেবে তো, দেবে। আমাকে বের করে দিবে, সে সাথে আমার মাকে বের করে দিবে। এখন নিজে নিজে বিয়ে করে আমি আমার মাকে বাসা থেকে বের করে দিই, তাই না? আমি এটা পারবো না। এটা আমাকে বলো, ওই লেকের পানিতে ডুবে মরে দিতে আমি এখানে ঝাঁপ দিতে পারি। তুমি সামান্য একটা বিয়ের কথা তোমার বাবাকে বলতে পারো না? তুমি মানুষের শরীরে ছুরি কাছে চালাও কি করে? বিশ্বাস করো, আমার পক্ষে সেটা করা সম্ভব, কিন্তু বাবার সামনে গিয়ে বিয়ে নিয়ে আমি কথা বলতে পারবো না। আচ্ছা প্লিজ মা, তোমার কিচ্ছু করার দরকার নেই, যা বোঝার আমি বুঝে গেছি। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কি বুঝতে পেরেছো বলো। সেটা তোমার বোঝার দরকার নেই। তোমাকে বলে রাখছি, আজকের পর থেকে আমার সামনে আসবে না, একদিনের জন্যও না। আমাকে ফোন করবে না, মনে থাকবে? মায়া নেই। মায়া, আচ্ছা, মায়া মেয়েটা আমার ফোন নাম্বার পেলে কোথায়? এই কথা তো আজও জানা হলো না। কে দিল আমার ফোন নাম্বার? না, ব্যাপারটা খুব রহস্যময় মনে হচ্ছে। মায়াকেই জিজ্ঞেস করতে হবে। তোমাকে না এখানে আসতে নিষেধ করেছি মায়া, আমি কালকে সারাটা রাত তোমাকে নিয়ে ভেবেছি, তাই তো? প্লিজ এভাবে কথা বলো না। আমি কিভাবে কথা বলবো? তোমার কাছ থেকে আমার কথা বলা শিখতে হবে। তুমি আমাকে কথা বলা শিখাবে? না প্লিজ, আমার কথা আমার কথা শুনুন প্লিজ। আমি একটা সিদ্ধান্ত এসেছি, তো সিদ্ধান্ত করে বলার জন্য আমি এখন এসেছি। তুমি নিয়েছো সিদ্ধান্ত? তুমি সিদ্ধান্ত নিতে পারো? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাকে বিয়ে করবো। বাবা যদি রাজি হয়, না হোক অসুবিধা নেই, আমি বিয়ে করবো তোমাকে। হ্যাঁ সিরিয়াসলি, শুনো না। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে যাবো। তুমি কি দেখছো আমার দিকে? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ প্লিজ বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তোমাকে আজ এখন এই মুহূর্তে বিয়ে করতে চাই। দাঁড়াও, আসি আসি আসি। শুনছো? শুনছো? এদিকে এসো তাড়াতাড়ি। দেখো অসীম কি করেছে, দেখো, আসো। ভালো করেছি বাবা,
আমি যে কি খুশি হয়েছি তোর বাবা কোনোদিন বিয়ে দিত না। একটা ফোন কল করে না খরচের জন্য, আর অনুষ্ঠান করে তোর বিয়ে দিল। খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। তোর বাবার একটা শিক্ষা হয়েছে। আরে কি হলো, চেঁচাচ্ছ কেন? মায়া, তুমি? না, ঠিক আছে। জি বাবা, ও আমাকে আপনার ফোন নাম্বারটা দিয়েছিল। আপনার পরামর্শ মেনেই আমরা বিয়ে করেছি। ও অবশ্য খুব ভয় পাচ্ছিল, কিন্তু আমি বলেছি, আপনি অনুমতি দিয়েছেন। গোপনে গোপনে এত কিছু, আর আমি কিচ্ছু জানি না। ছি ছি ছি, এই আমার কপালে ছিল। মা, তুমি কি? যে ভাবছো মা, আসল ব্যাপারটা তা না মা। আমি ঠিকই ভাবছি, আমি আসলে বাড়ির কেউ না। আমি বাড়ির কেউ না, আমি কালই চলে যাব। আমাকে কিচ্ছু বলো না। মা